সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, শস্য বীমা যোজনার টাকা, ফসল বীমা যোজনার টাকা, যাদের ফসল ক্ষতি হয়েছে সেই ফসল ক্ষতিপূরণের টাকা রিলিজ করা হলো কি না, কবে নাগাদ সেই টাকা অ্যাকাউন্টে আসবে, কারা কারা টাকা পাবেন, কোন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কাদের টাকা আগে দেওয়া হবে, কোন কোন জেলার কৃষক আগে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন, সমস্ত আলোচনা আজকের এই ভিডিওতে করে দেওয়া হবে। কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে রাখি বাংলা শস্য বীমার টাকা রিলিজ হয়েছে কিনা। দেখুন, টাকা কিন্তু রিলিজ না হলেও এর মধ্যেই কিন্তু টাকা দেওয়া হবে। যেহেতু রাজ্য সরকারের এই যে আবাস যোজনার কাজ চলছিল, সেই জন্য কিন্তু টাকাটা দিতে দেরি করছে। এই টাকা কিন্তু সেনশন হয়ে গেছে। ডিভিসির ছাড়া জলে যে বন্যা হয়েছিল, আবার এই যে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছিল, ধান গাছের ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণ বাবদ কিন্তু টাকা কেন্দ্রীয় সরকার সর্বমোট 468 কোটি টাকা দিয়েছে। আবার রাজ্য সরকার ফসল বীমা যোজনার আওতায় যে টাকা দেবে, এই দুটো টাকা মিলে কিন্তু সেটা হোল্ড করে রেখেছে। একটাই কারণ, সেটা হলো রাজ্যে আবাস যোজনার কাজ চলছে, এই জন্য। তো আবাস যোজনার কাজের জন্য সেই টাকা দেওয়া পিছিয়েছে। তো 15 তারিখ থেকে কিন্তু টাকা রিলিজ হওয়ার কথা, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার টাকা 15 তারিখ থেকে রিলিজ হওয়ার কথা। 15 তারিখের পর থেকেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন। 15 তারিখের পর থেকে অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। সেক্ষেত্রে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ কিংবা 19, 20 তারিখ এরকম হতে পারে। অর্থাৎ এই যে চলতি ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসেই যে কোনো দিন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবারে কথা হলো, আপনারা কারা এই ফসল বীমা যোজনার টাকা পাবেন, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা কারা পাবেন। দেখুন, সমস্ত কৃষক কিন্তু পাবেন না। যে সমস্ত কৃষক আবেদন করেননি তাদের এক্ষেত্রে টাকা পাওয়ার কোনো ব্যাপারই নেই। আবার যে সমস্ত কৃষক আবেদন করেছেন, ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করেছেন, সেই সমস্ত কৃষকের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তবেই আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। আর আবেদন করার পরেও যে সমস্ত কৃষকের ফসলের কোনোরূপ ক্ষতি হয়নি তারা কিন্তু টাকা পাবেন না। তো এক্ষেত্রে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক জেলায় কিন্তু ধানের ক্ষতি হয়েছে। আবার অপরদিকে ডিভিসি থেকে যে জল ছাড়া হয়েছিল, সেই জলের প্রভাবে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু অনেক জেলায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। তো মোট কথা হচ্ছে, যাদের ধানের ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া হবে, সেই সমস্ত কৃষককে টাকা দেওয়া হবে। স্যাটেলাইট চিত্রে যে এলাকা ধরা পড়বে যে ফসলের ক্ষতি হয়েছে, সেই হিসেবে স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে কিন্তু টাকা প্রদান করা হবে। অর্থাৎ ফসল বীমা যোজনার টাকা যে সমস্ত কৃষকের কেবলমাত্র ফসল নষ্ট হয়েছে, সেই সমস্ত কৃষকই কিন্তু এর ক্ষতিপূরণ পাবেন, বাকি অন্য কৃষক কিন্তু পাবেন না। তবে শুধুমাত্র যে এলাকায় দানার প্রভাব পড়েছে আর বন্যা হয়েছে তা না, গোটা রাজ্যের অন্য যে সমস্ত এলাকায়, অন্য যে জেলায়, বাকি জেলাগুলোতে অন্য কোনো ফসল যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষতিপূরণের টাকাও কিন্তু সেই সমস্ত কৃষকরা পাবেন। এর পরের কথা হলো, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। দেখুন, সেরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সমস্ত জেলার টাকা কিন্তু একবারে রিলিজ করা হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক অনুযায়ী টাকা আসবে। তো যে ব্যাঙ্কে, যে জেলায় বেশি গ্রাহক রয়েছে, সেই ব্যাঙ্কে যদি আগে টাকা প্রদান করা হয় তাহলে সেই সমস্ত জেলার গ্রাহকরা আগে টাকা পাবেন। তো এটা হচ্ছে মেনলি একসাথে সমস্ত টাকা রিলিজ করা হবে। আর যে সমস্ত কৃষক এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোন কোন অ্যাকাউন্টে টাকা আসবে। দেখুন, যে সমস্ত অ্যাকাউন্টে আইএফসি কোড রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা পাবেন। অর্থাৎ যে কোনো আপনার ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক হোক না কেন, আপনার অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্কের হোক না কেন, যদি আইএফসি কোড থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। এক্ষেত্রে কোনো নিয়ম নেই। কিন্তু যদি আপনার ব্যাঙ্ক পাসবুকের সঙ্গে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু আপনার সেই টাকা তুলে নিতে কিন্তু অসুবিধা হবে। কাজেই আপনারা চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না। আর একটা কথা, সেটা হলো আপনার ব্যাঙ্কের পাসবইয়ে এবং আপনার আধার কার্ডের নাম একই রকম আছে কি না সেটা দেখে নেবেন। যদি আপনার নামের বানান আধার কার্ডে একরকম হয় আর পাসবইয়ে আর এক রকম হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে থাকবে, আপনার টাকা কিন্তু ঢুকবে না, আপনি টাকাও পাবেন না। এবার সবচেয়ে যেটা বড় কথা, কত টাকা আপনারা পাবেন। দেখুন, এই ফসল বীমা যোজনার আওতায় কৃষি জমি অনুযায়ী কিন্তু টাকা প্রদান করা হয়।
এক্ষেত্রে আপনি ২,০০০ টাকা থেকে শুরু করে ৪,০০০, ৫,০০০ থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জমির ক্ষতির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন। তো দর্শক, আপনারা অপেক্ষা করুন আর কয়েকটি দিন। এর মধ্যেই ১৫ তারিখের পরের থেকেই টাকা যেহেতু ঢোকার কথা, তো ১৬-১৭ তারিখ নাগাদ কিন্তু টাকা ঢুকে যেতে পারে। এরকম আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, কাজেই আপনারা আর ২-১টি দিন অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।